দেখো আমরা মডেল কোয়েশ্চেন পেপার 8-24 মানে 24 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 25 থেকে বাকি অংশটুকু করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি। 25 কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 1 হলে নিচের কোন সম্পর্কটি সত্য হবে। ওয়াই ডবল ড্যাশ লেখা আছে, ওয়াই ডবল ড্যাশ মানে কি d2y বাই dx2 মানে ডবল অর্ডার ডেরিভেটিভ। তাহলে এর ডবল অর্ডার ডেরিভেটিভ বের করবো। তাহলে এক্সের সাপেক্ষে এটা করলে 2x, এটা করলে 2y dy বাই dx ইকুয়াল টু 0। তাহলে এটাকে আবার ডেরিভেটিভ যদি করি, এক্সের সাপেক্ষে এটা হলে 2 আর ওয়াই এটা এক্সের সাপেক্ষে করলে 2 dy বাই dx স্থির, আবার 2y স্থির, dy বাই dx এর d2y বাই dx2 ডেরিভেটিভ তো ইজি, আর জিরো ডেরিভেটিভ তো জিরো হয়। তাহলে উভয় পক্ষকে যদি 2 কমন নিয়ে ওদিকে করি তাহলে এটা 0, 2 কমন নিয়ে কেটে যাবে, মানে ওদিকে গেলে 0/2 মানে 0 হয়ে যাবে। তাহলে এটা পরে থাকবে 1 + 2 dy বাই dx তার স্কোয়ার প্লাস 2y d2y বাই dx2 সমান 0। দ্যাট মিন্স এখান থেকে যদি এটা নিই তাহলে 2y dy বাই dx মানে y ডবল ড্যাশ প্লাস 2 ও dy বাই dx মানে y ড্যাশ তার স্কোয়ার প্লাস 1 সমান 0। এরকম কি কোনো অপশানে রয়েছে? ও 2 কমন নিয়েছে না, এটা 2 কেটে যাবে, তাহলে এই 2গুলো থাকবে না। তাহলে y ডবল ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এটা রয়েছে অপশান বিতে। তাহলে 25-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার 26-এরটা দেখবো। 26-এরটা জাস্ট ডেফিনেশন, ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স, একটা এক্সের অপেক্ষক দেওয়া আছে, অন্তঃকরণযোগ্য অপেক্ষক হয়, তাহলে আমরা জানি এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এটা হয়ে যায় এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল এক্স। এটা তো কনসেপ্ট বলতে এটা তো ডেফিনেশন, তাই এটা আমাদের সত্যি। এটা কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 26-এর ক্ষেত্রেও আমরা অপশান বি পেলাম। এবার 27-এরটা তো খুব ইজি। এই ধরনের কি এক্স্যাক্টলি এই অঙ্কটা আমরা মডেল কোয়েশ্চেন পেপার আগেরগুলোতে করেছি। সেটা কি বলেছে, সময়ের সাপেক্ষে কোনো গ্রহের ব্যাসার্ধে পরিবর্তনের হার 1/2 পায়। যখন তার ব্যাসার্ধ 5 সেমি তখন সময়ের সাপেক্ষে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার কত হবে। তাহলে ধরে নিব টি সেকেন্ড পরে তার ব্যাসার্ধ ধরে নিব আমরা, আর আমরা বেশি কিছু লিখছি না অত। তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর অত কিছু লিখছি না, জাস্ট এমসিকিউ তো কম লিখলে হবে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়ে যায় 4πr², 4πr²। তাহলে এটা হয়ে যায়, তাহলে এটাকে যদি আমরা এ দিয়ে ডিনোট করি তাহলে dA বাই dt, এটা কত পাবো? dA বাই dt পাবো 4π × 2 dr বাই dt। তাহলে এটা পেলাম। এবার আমাদেরকে বলেছে ব্যাসার্ধের পরিবর্তন হার, ব্যাসার্ধ r হলে এর পরিবর্তনের হার কত হয়? dr বাই dt, এটা সমান বলেছে 1/2π। তাহলে dr বাই dt এটা বলেছে 1/2π, দেন 8π × 1/2π। তাহলে এই পাই কাটবে, একটা আর থাকবে না, 2r dr dt, তাহলে একটা আর থাকছে, দুই দুগুণিটা হয়ে যাবে 4r হলো। এবার বলেছে যখন ব্যাসার্ধ 5 সেমি, তাহলে dA বাই dt ব্যাসার্ধ তখন কত বলেছে? 5 সেমি, তাহলে 4 × 5 = 20, তাহলে এটা হয়ে যাবে 20 বর্গ সেমি। তাহলে 20 বর্গ সেমি কোথায় হয়ে যাবে? অপশান বিতে। অপশান 27-এর ক্ষেত্রেও আমরা অপশান বি পেলাম। 28-এর ক্ষেত্রে বলেছে y ইজিক্যাল টু x টু দি পাওয়ার x 1 টু দি পাওয়ার 5 এই বক্রতলের মূল বিন্দুতে স্পর্শক। তাহলে এর স্পর্শকের জন্য আমরা এর ডেরিভেটিভটা বার করব প্রথমে। তাহলে dy বাই dx কত হবে? dy বাই dx হবে যে 1/5 x টু দি পাওয়ার 1/5 মাইনাস 1, দ্যাট মিনস 1/5 x টু দি পাওয়ার 5 মাইনাস 4/5, দ্যাট মিনস 1/5 x টু দি পাওয়ার 4/5। এবার মূল বিন্দুতে, তাহলে dy বাই dx মূল বিন্দুতে মানে 0,0 বিন্দুতে, তাহলে 0,0 বিন্দুতে এটা 1/0 পাবো। আর আমরা স্পর্শকের সমীকরণের ফর্মুলা কি জানি? y মাইনাস y1, দ্যাট মিনস 0, যেহেতু মূল বিন্দুতে বলেছে dy বাই dx অ্যাট কোন বিন্দুতে? মূল বিন্দুতে, 0,0 বিন্দুতে, আর এটা হয়ে যাবে x মাইনাস 0, দ্যাট মিনস এটা পেয়ে যাবো y মাইনাস 0, দ্যাট মিনস 1/0 ইন্টু এক্স, দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো x ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0 মানে y অ্যাক্সিস বা অ্যাক্সিসের সমান্তরাল হয়। তাহলে এক্ষেত্রে আমরা 28-এর ক্ষেত্রেও আমরা বি পাচ্ছি। এবার আমরা 29টা দেখবো। দেখো 29 নাম্বার বলেছে এ মানে বক্তব্য এ বলেছে y ইকুয়াল টু mx + 2, একটা সরল লেখা রয়েছে, এটা y² 4 অধিবৃত্তের স্পর্শক হলে m সমান 1/2 হবে। আরেকটা কারণ আর বলেছে y ইকুয়াল mx + c সরল লেখা y² ইকুয়াল টু 4x অধিবৃত্তের স্পর্শক হয়। এই অধিবৃত্তের যদি এটা স্পর্শক হয় তাহলে c ইকুয়াল টু a/m। আমরা এটা ফর্মুলা জানি, অধিবৃত্তের যদি এটা কোনো একটা স্ট্রেট লাইন অধিবৃত্তের যদি স্পর্শক হয় তাহলে আমরা c সমান a/m পাবো। তাহলে এটা সত্য। এবার এটা আমরা এই ফর্মুলা থেকে এটা আমরা চার্জ করে দেখব। এখানে কত? 4ax, y ইকুয়াল টু 4ax হবে। তাহলে 4a সমান 4 পাচ্ছি, তাহলে a সমান পাচ্ছি 1, তাহলে c সমান কত? এখানে y ইকুয়াল টু mx + c না mx + 2 রয়েছে, এটা
টু, তাহলে সি সমান কত, সি সমান টু, তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে কিনা দেখি, সি ইজ ইকাল টু এ বাই এম, তাহলে সি সমান টু 1/m, তাহলে এখান থেকে এম সমান পেয়ে যাচ্ছি 1/2, তার মানে এটা স্যাটিসফাই করছে, তার মানে এটা সত্য, তাহলে এটা দুটো উভয় সত্য, আর এটা থেকে আমরা এটা পাচ্ছি, তার মানে এটা সঠিক ব্যাখ্যা দিচ্ছে, তাহলে উভয় সত্য সঠিক ব্যাখ্যা দিচ্ছি। কত নম্বর অপশানে, অপশান এ। 29 ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার 30-এর ক্ষেত্রে আমরা দেখব, 30টা বলেছে এফ অফ এক্স একটা ফাংশন রয়েছে মিউ এক্স মাইনাস সাইন এক্স, এটা কর্মবর্ধমান অপেক্ষক হলে, কর্মবর্ধমান অপেক্ষক হলে আমরা জানি এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এর ডেরিভেটিভ কত হবে, মিউ মাইনাস কস এক্স, এটা গ্রেটার দ্যান 0, দ্যাট মিনস মিউ মাইনাস কস এক্স যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে কস এক্সের ভ্যালু আমরা জানি 1 থেকে -1 মধ্যে, তাহলে এই মিউ এর ভ্যালুটা যদি এই এক্সপ্রেশনটা মানে এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান 0 কখন হবে, মিউ এর ভ্যালুটা 1 এর থেকে বড় হতে হবে, 1 হলে তো হবে না, কস 1 1 0 হয়ে যাবে, সবসময় 1 এর থেকে বড় হলে এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে, তাছাড়া মিউ এর ভ্যালু যদি 1 এর থেকে ছোটো হয়ে যায় বা 1 এর সমান হয়, তাহলে ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে না, মানে এই এক্সপ্রেশনটা গ্রেটার দ্যান 0 হবে না, তাহলে মিউ গ্রেটার দ্যান 1 কোথায় রয়েছে, অপশান সিতে, তাহলে 30-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। 31-এর বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে যেটি সত্য নয় সেটি দেখাও, মানে 31-এর একটা বিবৃতি 31-এ বলছে যেটি সত্য নয়, তাহলে অপশান এটা চেক করে করে দেখতে হবে, এটা এফ অফ এক্স সমান বলেছে এক্স প্লাস 1/x, তাহলে -1,0 অন্তরালে এটা কর্মহ্রাসমান, তাহলে কর্মহ্রাসমান মানে আমরা কি বললাম, এফ ড্যাশ এক্স বের করবো, এটা লেস দ্যান 0 হবে, তাহলে এটা 1 - 1/x², এটা লেস দ্যান 0, দ্যাট মিনস x² - 1 লেস দ্যান 0, তাহলে x² লেস দ্যান 0, দ্যাট মিনস x লেস দ্যান +-1, তাহলে এখান থেকে এক্সের এখান থেকে এটা কত পাবো, x + 1 × x - 1 লেস দ্যান 0, তাহলে এখান থেকে একটা পাচ্ছি 1 আর একটা পাচ্ছি -1, তাহলে 1 আর -1 তো এই -1,0 ইন্টারভ্যালের মধ্যে রয়েছে, -1,0 অন্তরালে কর্মহ্রাসমান, তাহলে -1,0 এই ইন্টারভ্যালটা তো এই 1 আর 1 এর মধ্যে রয়েছে, তার মানে এই পুরো ইন্টারভ্যালের মধ্যে কর্মহ্রাসমান হবে, তো যেহেতু এইটা এই ইন্টারভ্যালের মধ্যে -1,1 এর মধ্যে -1,0 রয়েছে, তাই সেটা এই ইন্টারভ্যালও কর্মহ্রাসমান হবে, তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে, অপশান বি চেক করবো, এখানে মিথ্যা বলেছে কোনটা, তাহলে এফ অফ এক্স সমান সাইন এক্স, এইভাবে করে প্রত্যেকটা অপশান টেস্ট করতে হবে, অপেক্ষকটি 0,π/2 অন্তরালে কর্মহ্রাসমান, তার মানে এফ ড্যাশ এক্স বের করবো, এফ ড্যাশ এক্স কী করব, বের হবে কস এক্স, আর কস এক্সের ভ্যালু 0,π/2-তে আমরা জানি এটা গ্রেটার দ্যান 0 হয়ে যায়, তার মানে এটা লেস দ্যান, কর্মহ্রাসমান মানে লেস দ্যান 0 হতো, বাট এই অন্তরালে আমরা কস এক্সের ভ্যালু গ্রেটার দ্যান 0 হবে, কস 0 ভ্যালু 1 হয়, কস π/2 0 হয়, তাহলে যেহেতু এটা ওপেন ইন্টারভ্যাল, তাহলে এই দুটো ইন্টারভ্যালের মধ্যে এটা সবসময় পজিটিভ ভ্যালু দেয়, মানে গ্রেটার দ্যান 0 ভ্যালু দেয়, তার মানে এটা মিথ্যা হবে, তার মানে এখানে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার, তাহলে এটা আমাদের মিথ্যা পাচ্ছি, মিথ্যা কেন, কারণ কি এটা কর্মহ্রাসমান বলেছে, মানে লেস দ্যান 0 হওয়া উচিত, কিন্তু এখানে গ্রেটার দ্যান 0 আসছে এই অন্তর্ভ্যালে, তাই 32 নাম্বারটা দেখবো আমরা। দেখো 32-এর ক্ষেত্রেও 4টে অপশানের মধ্যে কোনটা সত্য নয় সেটা দেখাতে হবে, তাহলে অপশান এ টেস্ট করি, এটা দেওয়া হচ্ছে 1/x + x3, তাহলে এটা সমান এফ অফ এক্স ধরে নিই, তাহলে এর অবমান ও চরম মান অপেক্ষা ক্ষুদ্রতর বলেছে, তার মানে এর অবমান আর চরম মান বের করতে হবে, তাহলে অবমান ও চরম মানের জন্য এফ ড্যাশ এক্স বের করি, তাহলে 3x², তাহলে 1/x3, তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে, x⁻³ দ্যাট মিন -3x⁻⁴, তাহলে এটা হচ্ছে -3/x⁴, এটা সমান আমরা 0 বসাবো, দিয়ে x এর ভ্যালুটা বের করবো, তাহলে এটা সমান 0 বসালে এখান থেকে এটা কত পেয়ে যাবো, x⁴ 3x⁻⁶ - 3 = 0, দ্যাট মিনস 3x⁶ 3 = 3, দ্যাট মিনস 1 x⁶ = 1, তাহলে এই ভ্যালুটা আমরা জানি এটা হয়ে যায় +-1, বাকিগুলো কমপ্লেক্স ভ্যালু হবে, তাহলে রিয়েল ভ্যালু হয়ে যায় x = +-1, তাহলে আমরা চেক করবো x = 1 বসাবো, দিয়ে f ডবল ড্যাশ এক্স চেক করবো, তাহলে f ডবল ড্যাশ এক্স এখান থেকে কত হয়ে যাবে, 6x - 3 তাহলে এটা x⁴ এর -4 এর ডেরিভেটিভ কত, -4 x⁻⁵, তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 12/x⁵, এটা ডেরিভেটিভ করে এখানে বসালাম, দিয়ে আমরা f ডবল ড্যাশ 1 বের করবো, এটা গ্রেটার দ্যান 0 আসছে না লেস দ্যান 0, তাহলে এটা হয়ে যাবে 6/12, তার মানে 18, এটা গ্রেটার দ্যান 0 মানে এখানে পেয়ে যাবো অবমান x = 1 আর x = -1 এটা অবশ্যই f ডবল ড্যাশ লেস দ্যান 0 হবে, তাহলে এখানে পেয়ে যাবো চরম মান। এবার অবমানটা কি হবে, এখানে x এর জায়গায় 1 বসালে গেলে কত হবে, x এর জায়গায় 1 বসালে গেলে এটা হয়ে যাবে 1 + 1, দ্যাট মিনস 2, আর x এর জায়গায় -1 বসালে গেলে এটা কত হবে, -1 বসালে গেলে এটা অবমান লেস দ্যান 0-তে চরম অবমান পাবো, তাহলে এখানে যদি লেস দ্যান 0 বসাই, তাহলে f ডবল ড্যাশ -1 যদি বসাই, তাহলে এটা হচ্ছে -6,
আর এটা হচ্ছে -12, তাহলে এটা হচ্ছে -18, যেহেতু লেস দ্যান 0 তাহলে এটা চরম মান পাবো। তাহলে f ডবল ড্যাশ -1 -1 চরম মান পাচ্ছি, তাহলে -1 পাওয়ার কিউব মানে -1, আর এটা হচ্ছে -1, দ্যাট মিনস -2। তাহলে অবমান চরম মান অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে এটা অবমান চরম মান অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে অবমান কিন্তু এখানে বৃহত্তর হচ্ছে, অবমান চরম মানের থেকে বড় হচ্ছে, কিন্তু এখানে ক্ষুদ্রতর বলেছে, তার মানে এই অপশানটাই রং আছে, তার মানে 32-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেয়ে যাবো। বাকিগুলো টেস্ট করে দেখবো, সবগুলোই সত্য হবে। এবার 33 নম্বরটা আমরা দেখব, প্রবাবিলিটির অঙ্ক রয়েছে। সেটা কি বলেছে, এ ও বি দুজন ছাত্র রয়েছে, এ ও বি দুজন ছাত্র একটি গণিতের অঙ্কের সমাধান সম্ভাবনা যথাক্রমে, মানে এ একটা ছাত্র আর বি আর একটা ছাত্র, তাহলে এদের সম্ভাবনা বলে দিয়েছে হাফ আর এর সম্ভাবনা বলে দিয়েছে 1/3, একটা সমাধান করছে। যদি তারা অনপেক্ষভাবে অঙ্কটি সমাধান করতে চেষ্টা করে, তবে ঠিক একজন অঙ্কটি সমাধান করার সম্ভাবনা, ঠিক একজন মানে হয় এ করলো তাহলে বি করবে না, ইউনিয়ন বি করলে এ করবে না, তাহলে এদের ঠিক একজন হওয়ার ঘটনা হচ্ছে এটা। এবার এদের প্রবাবিলিটি বের করতে হবে, প্রবাবিলিটি এক্স সমান, এরা যেহেতু স্বাধীন ঘটনা তাই তারা আলাদা আলাদা হয়ে যাবে, আর তাছাড়া এরা বিচ্ছেদ বা ডিস্টিংক্ট, তাই এটা এদের ইন্টারসেকশনটা ইনটু আকারে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন সি, এই টাইপের অঙ্ক, মানে এক্স্যাক্টলি এটাই হয়তো কোনো হিসেবে করিয়েছি, তো সেখানে আরও ভালোভাবে বুঝিয়েছি। প্রবাবিলিটি অফ এ সমান হাফ, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কত হবে, বি কমপ্লিমেন্ট 1 - 1/3, দ্যাট মিনস 2/3, আর প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট এটা হাফ হয়ে যাবে, তাহলে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কত 2/3, প্রবাবিলিটি অফ বি কত, বি হচ্ছে 1/3, এ কমপ্লিমেন্ট মানে 1/2, তাহলে এর লসাগু হচ্ছে 6, তাহলে 2/6 প্লাস 1/6, দ্যাট মিনস 3/6, দ্যাট মিনস এটা হয়ে যাবে হাফ। তাহলে 33-এর ক্ষেত্রে আমাদের পাচ্ছি হাফ। হাফ কোথায় হচ্ছে অপশান বিতে, তাহলে 33-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার 34টা দেখব। 34 বলছে যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য, তো আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা জানি। এছাড়া এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত হয়ে যাবে, এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এছাড়াও এই যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা সবসময় গ্রেটার দ্যান 0 হয়, এটা আমরা জানি, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। তাহলে এখান থেকে এই মানটা আমরা যদি বসাই, তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা সবসময় গ্রেটার দ্যান 0। এটা কোথা থেকে পেলাম, 1, তাহলে 1 থেকে পাই। এবার এখান থেকে আমরা পারবো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি গ্রেটার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাহলে এটাকে উল্টে দিলে হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি লেসার ইকুয়াল টু হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তাহলে এটা অ্যান্সার কোথায় রয়েছে, অপশান এতে, তাহলে 34-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম, এটাই সত্য, বাকিগুলো মিথ্যা হবে। এবার 35 নম্বরটা দেখব। 35 নম্বরেরটা আমাদেরকে বলেছে 35 বলছে এবিসি তিনটি পরস্পর স্বাধীন ঘটনা এবং প্রবাবিলিটি অফ এ সমান বলেছে পি, প্রবাবিলিটি অফ বি সমান বলেছে কিউ, আর প্রবাবিলিটি অফ সি সমান বলেছে আর। তাহলে আমাদেরকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা বের করতে হবে। তা আমরা যেহেতু এরা পরস্পর স্বাধীন ঘটনা, তাহলে এদের ইন্টারসেকশন কী হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি, দ্যাট মিনস এটা হয়ে যাবে পি কিউ আর। আর এছাড়াও এটাও তাদের কমপ্লিমেন্টগুলোও যেহেতু পরস্পর স্বাধীন, তাহলে এদের সব কমপ্লিমেন্টগুলোও এটা প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি প্রবাবিলিটি অফ সি সি হয়ে যাবে। তার মানে এখান থেকে পেয়ে যাব 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এটা পেয়ে যাব 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, এটা পেয়ে যাব 1 মাইনাস প্রবাবিলিটি অফ সি। আর এদের ভ্যালুগুলো বলে দিয়েছে, প্রবাবিলিটি অফ এ কত পি, 1 মাইনাস পি, এখান থেকে পাবো 1 মাইনাস কিউ, এখান থেকে পাবো 1 মাইনাস আর। এবার এখানে আমাদের প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করতে হবে। তার মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সিকে আমরা কী লিখতে পারবো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সিকে আমরা লিখতে পারবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট, এটা লিখতে পারবো। আর এখানে ডি মর্গান লয়ের থেকে আমরা এটা পাবো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তার মানে এখান থেকে পেয়ে যাবো 1 মাইনাস এই প্রবাবিলিটি এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্টের মান এটা, তাহলে এটা পেয়ে যাবো 1 মাইনাস পি 1 মাইনাস কিউ 1 মাইনাস আর। তাহলে এটা কত অপশানে রয়েছে, অপশান ডিতে। তাহলে 35-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এবার 36-এর আমাদের স্তম্ভ মিলানো আছে, সেগুলো দেখব। 36 1 নম্বর বলেছে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি আর প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি দেওয়া আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ সি অ্যান্ড বিসি এটা কত হবে, তাহলে এর ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ এসি ইন্টারসেকশন বিসি বাই প্রবাবিলিটি অফ বিসি মানে বি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমরা ডি মর্গান লয়ের এটা কী পাবো, প্রবাবিলিটি অফ
এটা পাবো প্রবাবিলিটি অফ এ ইন ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বাই 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তাহলে এটা পেয়ে যাবো ওপর থেকে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বাই 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। এখানে আমাদের প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি জানি আমরা, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ কত, প্রবাবিলিটি অফ এ হচ্ছে 3/8, প্রবাবিলিটি অফ বি কত, বি হচ্ছে হাফ, আর এ ইন্টারসেকশন বি কত 1/4। তাহলে লসাগু হলে 8, এটা হয়ে যাবে 3, 4 দুগুণে 8, 4 প্লাস 2, তাহলে 4 3 7 8 9, তাহলে এটা হয়ে যাবে 9/8। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আছে 9/8, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 9/8, আর এটা হয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি কত রয়েছে আমাদের হাফ, তাহলে হাফ, তাহলে এটা হয়ে যাবে 8 8 মাইনাস 1। এখান থেকে কোথাও গন্ডগোল হচ্ছে কি, 2 দিয়ে 4, 4 দুগুণে 8, 4 5 6 7 8 9, তাহলে প্রবাবিলিটি অফ এ 3/8, 1/2, ইন্টারসেকশন বি 1/4। তাহলে এখান থেকে মাইনাস চলে এসছে, প্রবাবিলিটি ভ্যালু তো মাইনাস আসার কথা না, তো এখানে কোথাও ভ্যালু বসাতে গিয়ে গন্ডগোল হয়েছে হয়তো। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ প্লাস এখানে মাইনাস হয়, সরি তাই জন্য বলছি এটা ভ্যালু তো 1 হবে না, এটা মাইনাস হবে, তাহলে এটা মাইনাস হবে, তাহলে এটা হয়ে যাবে 4 3 7, 7 থেকে 2 বাদ দিলে, 7 থেকে 2 বাদ দিলে এখানে প্রবাবিলিটি ভ্যালু কোনো সময় নেগেটিভ হয় না, 0 আর 1 এর মধ্যে হয়, তাই আমরা ভুলটা খুঁজে পেলাম। 7 থেকে 2 বাদ দিলে 5, এটা তোমাদের শিক্ষা কি তোমরা প্রবাবিলিটি ভ্যালুটা নেগেটিভ আসলে চেক করে দেখবে কোথাও ভুল হচ্ছে কিনা। 8 থেকে 5 বাদ দিলে 3/8, আর এটা হয়ে যাবে হাফ মানে 2, তাহলে এটা হয়ে যাবে 3/4। তাহলে 3/4 কোথায় রয়েছে, অপশান এতে। তাহলে একেরটা পেলাম অপশান এ। এবার দুয়েরটা চেক করে দেখবো, দুয়েরটা বলেছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাহলে আমাদেরকে এটা বের করতে হবে। আমাদের দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ বাই বি, এটা সমান দেওয়া আছে 2/5, তাহলে এটার ফর্মুলা আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি সমান 2/5। দ্যাট মিনস এখান থেকে আমরা এ ইন্টারসেকশন বিটা পেয়ে যাবো, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এটা হয়ে যাবে 2/5 ইন্টু প্রবাবিলিটি অফ বি, আর প্রবাবিলিটি অফ বি এখানে কত দেওয়া আছে, বি দেওয়া আছে 5/13, তাহলে 5/13, তাহলে এটা 2/5, তাহলে এটা 5 5 কাটলো 2/13, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পেয়ে গেলাম 2/13। এবার আমাদের প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা বের করতে হবে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ কত দেওয়া আছে 5/13 দুগুণে 26, প্লাস এটা হয়ে যাবে 5/13, আর এটা হয়ে যাবে 2/13, তাহলে এর লসাগু হচ্ছে 26, এটা হয়ে যাবে 5, 5 দুগুণে 10 মাইনাস 4, তাহলে 10 5 15 থেকে 4 বাদ দিলে 11/26, তাহলে 11/26 কোথায় হয়েছে সিতে, তাহলে 2এরটা পাচ্ছি সি। তাহলে আর বাকিগুলো আর দেখলে হবে না, মানে 3এরটা তো বি হয়েই যাবে, তার মানে 3টে যেহেতু আছে, তাহলে 3এর বি কোথায় হয়েছে অপশান সিতে, তাহলে 36-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। এবার 37-এরটা খুব ভালো অঙ্ক, 37টা করবো। পার্টিশন বলছে একটি সমসম্ভক চল এক্স এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, মানে পিডিএ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বা সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, সেটা দেওয়া আছে এক্স প্লাস 1 তার স্কোয়ার, এটা 1 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 2, আর বাকি ক্ষেত্রে 0 আদারওয়াইজ বা অন্যত্র, এটা 0 বলেছে। এবার বলছে তাহলে কে এর মানটা বের করতে হবে, কে সমান কত, যেহেতু এটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এর আমরা জানি -ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স এটা সমান হয়ে যায় 0, তাহলে এটা সমান হয়ে যায় 1, তাহলে এটা যেহেতু আমাদের ভ্যালুটা 1 থেকে 2 দেওয়া আছে, এটা কন্টিনিউয়াস ফাংশন, তাই এটা হলো। যদি কন্টিনিউয়াস না হতো, ডিসক্রিট হতো, তাহলে কিন্তু প্রসেস আলাদা ছিল, সেই ডিসক্রিটটা আমরা আগে করেছি। তাহলে এটা হয়ে যাবে কে ইন্টু এক্স প্লাস 1 তার স্কোয়ার ডিএক্স ইজিক্যাল 1, তাহলে এর ইন্টিগ্রেশন তোমাদের ইন্টিগ্রেশন তো বোধহয় ফার্স্ট ইয়ারে নাই, সেকেন্ড ইয়ারে আছে, তো ইন্টিগ্রেশনটা বের করার জন্য এটা কে বাইরে আসবে 1 to 2 এক্স প্লাস 1 তার স্কোয়ার। আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা এটা কিন্তু দেওয়া উচিত হয়নি, যেহেতু তোমাদের ইন্টিগ্রেশন ফার্স্ট ইয়ারে নাই, এটা আসবে না, চাপ নিও না। তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এখানে এক্সের জায়গায় আছে এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 থাকলো সেম প্রসেস, তাহলে কে এক্স প্লাস n থাকলে n প্লাস 1 হয়ে যাবে, পাওয়ারে 2 আছে, তাহলে এক্স 2 প্লাস 1 মানে 3 হয়ে যাবে, আর নিচেও 3 হয়ে যাবে, আর আমাদের এটা বসে যাবে, লিমিটটা বসে যাবে, এটা লিমিট যদি 1 থেকে 2 থাকে অথবা a থেকে b থাকে, তখন আমাদের লিমিটটা বসে যায় a টু b, তাহলে এটা সমান 1 হয়ে যাবে। এই ডিটেলসে আমরা সেকেন্ড সেমে করবো ইন্টিগ্রেশন ব্যাপারটা ডিটেলসে। তাহলে এটা হয়ে যাবে কে এক্সের জায়গায় 2 বসালে এটা হবে 2 প্লাস 1 তার কিউব, তাহলে এটা হবে 3 কিউব মানে 27/3 মাইনাস এক্সের জায়গায় 1 বসালে গেলে এটা আপার লিমিট বাই লোয়ার লিমিট হয়ে যায়, 1 প্লাস 1 2 কিউব মানে 8/3, এটা হয়ে যাবে 1। তাহলে এখান থেকে কি পাবো, কে 3 কমন 27 মাইনাস 8 ইন্টু 1, দ্যাট মিন্স কে 27 থেকে 8 বাদ দিলে 8 9 10 11 12 13 14 15 16 17 9 19 ইজিক্যাল টু 3, তাহলে কে সমান হয়ে যাবে 3/19।
তাহলে 3/19 কোথায় হচ্ছে অপশান সিতে, তাহলে 37-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাবো। এটা কী করলাম, এটা আপার লিমিটটা বসিয়ে দিলাম, মানে এক্সের জায়গায় 2 বসালাম, তাহলে 2 + 1³ বাই 3 এটা পেলাম। এবার আপার লিমিট মাইনাস হয়ে যায় লোয়ার লিমিট মানে 1টা বসালাম, 1 + 2³ মানে 2 বা 8/3, তাহলে কে এর ভ্যালু আমরা 3/19 পেলাম। এবার আমরা 38, 39 এগুলো করবো। 38 আর 39-এর ক্ষেত্রে এই দুটো একটা পরিসংখ্যক সম্ভাবনা বিভাজন বা সম্ভাবনা সাশ্রয় দেওয়া আছে এটা, তাহলে এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে পি অফ এক্স সমান মৌলিক সংখ্যা এখানে কত মৌলিক হচ্ছে 2 মৌলিক আর 3 মৌলিক, তাহলে প্রবাবিলিটি অফ x = 2 প্লাস প্রবাবিলিটি অফ x = 3 এটা বের করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ x = 2 এর জন্য কত ভ্যালু পেয়েছি 3/12, আর x = 3 এর জন্য কত 5/12, তাহলে এটা হয়ে যাবে 5 × 3 = 8/12, দ্যাট মিনস 4 দিয়ে 4 × 2 = 8, 3 × 4 = 12, মানে 2/3 পাচ্ছি। আর অনুরূপভাবে x = অযুগ্ম বলেছে, অযুগ্ম মানে x যেগুলো বিজোড় সংখ্যা, তাহলে x = 1, x = 3 এরা দুটো বিজোড় আছে, তাহলে x = 1 এর জন্য ভ্যালু কত পেয়েছি প্রবাবিলিটি 1/12, x = 3 এর জন্য এটা 5/12, তাহলে এটা হয়ে যাবে 6/12, দ্যাট মিনস হাফ হয়ে যাবে, এটা কাটাকুটি করলে 1/2 আসবে। তাহলে 38-এর ক্ষেত্রে পাচ্ছি 2/3 মানে অপশান সি, আর 39-এর ক্ষেত্রে পাচ্ছি 1/2, দ্যাট মিনস এটাও অপশান সি, তাহলে দুটোর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। এবার লাস্ট অঙ্ক 40-এ, এটা দিয়ে আমাদের এই মডেল কোয়েশ্চেন পেপার 8টা শেষ হয়ে যাবে। বিবৃতি 1 বলেছে এক্সপেকটেশন অফ x + y = এক্সপেকটেশন অফ x প্লাস এক্সপেকটেশন অফ y। এটা আমরা বিবৃতি 1 বলেছি, এটা সত্য আমরা জানি, এটা লিনিয়ারিটি প্রপার্টি, এটা এক্সপেকটেশনের লিনিয়ার প্রপার্টি আমরা হোল্ড করে, এটাকে বলা হয় লিনিয়ারিটি প্রপার্টি, বাংলায় রৈখিক প্রপার্টি বা লিনিয়ারিটি প্রপার্টি, এটা হোল্ড করে। আর আরেকটা বিবৃতি 2 বলেছে এক্সপেকটেশন অফ x y, এটা বলেছে এক্সপেকটেশন অফ x এক্সপেকটেশন অফ y। এটা কখন হবে, এটা যখন x আর y স্বাধীন হবে, যদি স্বাধীন হয় তাহলে এটা সত্য হতো, স্বাধীন হয় তাহলে এটা সত্য হতো, বাট এখানে তো x y স্বাধীন বলে দেয়নি, তার মানে এটা ফলস হয়ে যাবে। তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, কথা হয়েছে অপশন এ তে, তাহলে 40-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। তাহলে মডেল কোশ্চেন পেপার 8 আমরা শেষ হয়ে গেল, একটু ভিডিওটা আনতে দেরি হলো, মানে বিভিন্ন ক্লাস 11 করাচ্ছিলাম, আর তোমাদের আমরা অনসার সিরিজ করে স্টার্ট করেছি, সেটা দেখতে পারো চ্যানেল পেজে গিয়ে। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে, মডেল কোশ্চেন পেপার 9 নিয়ে আসবো। থ্যাংক ইউ অল।